হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি ওপরে, আর ওপরে এসে এবারে ওপরের কাজগুলো সব সারবো মানে সারা শুরু করে দিয়েছি। গতকালকে যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেই জামাকাপড়গুলো মেলতে একটু বেলা হয়েছিল, আর গতকালকে না ভালো রোদ্দুর ওঠেনি, সেই কারণে জামাকাপড়গুলো সব শুকায়ও নি। তো এসে আগে সেই জামাকাপড়গুলো সমস্ত মেলে দিলাম, বিছানাপত্র তুলবো এবারে। আর এসেই প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে গিজারের সুইচটা দিয়ে দিয়েছি। অনেক বিছানাপত্র জমে রয়েছে, সেগুলো সব ভেজাবো। ওপরের কাজও সব কমপ্লিট হয়ে গেছে, আর বিছানাগুলোও সমস্ত ভিজিয়ে দিলাম। এবারে যাব হচ্ছে নিচে। চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাটা শুরু করার আগে না এই মশলাপাতিগুলো একটু ঢেলে নেব। কালকেই দেখেছিলাম যেগুলো সব ফুরিয়ে গেছে, তো কালকে আর ঢালা হয়নি, তো সেই জন্য ভাবলাম যে আজকে রান্নাটা শুরু করার আগে এগুলো ঢেলে নিই, কারণ ওই রান্না করতে করতে তখন ঢালতে গেলে না ভারী বিরক্ত লাগে। তো জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে, জিরের গুঁড়োটা ঢালবো। আর শেষ হয়ে গেছে হচ্ছে সর্ষের তেল, কৌটোতে সর্ষের তেলটাও ঢেলে নেবো। তেলের প্যাকেটগুলো কেটে এই বড় ব্যারেলটাতে ঢেলে রাখি, আর এই বড় ব্যারেলটাতে এখানে ঢেলে নিই। আজকে রান্না করব হচ্ছে দই কাতলা, সেই জন্য কাতলা মাছগুলো ভাজা করতে বসিয়ে দিলাম। আর মাছগুলো ভাজা হতে হতে আমি মশলাগুলো সব রেডি করে নেব। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো হচ্ছে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিলাম জিরের গুঁড়ো, এরপরে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে নুন, মিষ্টি আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো ভালো করে কষানোর জন্য দিলাম সামান্য একটুখানি জল। সব গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম হচ্ছে টক দই আর কাজু বাদাম বাটাটা। টক দই আর কাজু বাদাম বাটাটা দিয়ে একটু সিম করে কষাবো, তার কারণ হচ্ছে কাজু বাদাম থাকলে যেহেতু প্রচণ্ড তলা লেগে যায়, সেই জন্য বাড়িয়ে দিয়ে নাড়ালে না ভীষণ তলা লেগে যায়, সামলানো যায় না। এই জন্য একটু সিম করে করে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঈষদুষ্ণ গরম জল। ঝোলটা ফুটে উঠেছে, আর এবারে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, আর নামানোর আগে দিয়েছিলাম হচ্ছে সামান্য একটু ঘি আর গরম মশলা। অনেক দিন বাদে আজকে দই কাতলাটা বানালাম। দই কাতলাটা আসলে আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো পরের দিন সকাল থেকে আমি কিন্তু আবার ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলা প্রথমেই যেটা করছি, এই ঘরের সোফার কভারগুলো সব চেঞ্জ করে নিচ্ছি। সোফার কভারগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল, তো ভাবলাম যে আজকে তাহলে এই ঘরের সোফার কভারটা চেঞ্জ করে ফেলি। ওপর নিচে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি এবার রান্নাঘরে। আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ আর ডাল ফ্রাই। তো পাবদা মাছটা ওপরে যাওয়ার আগেই জলে দিয়ে গেছিলাম যাতে বরফটা গলে যায়। আর ডাল ফ্রাইয়ের জন্য দু রকমের ডাল দরকার, মুগ ডাল আর মুসুরির ডাল। তো দু রকমের ডালই আমি একসাথে ধুয়ে ভিজিয়ে দিয়েছি। মিনিট 15-20 ডালটা ভেজানো থাকলে ভালো হয়, তো সেই কারণে ডালটা ভিজিয়ে রেখেছি। আর ডালটা ভিজতে ভিজতে আমি ডাল ফ্রাইয়ের যে কাটাকাটিগুলো সেগুলো সব সেরে নেব।
আমার ছেলে সকালবেলা গেছিলো পড়তে, তা সকালবেলা জলখাবার খেয়েই পড়তে গেছিলো, তা পড়ে এসে এখন বলছে খিদে পেয়েছে। তো এই অসময়ে আমি এখন কি খেতে দেবো, তা ভাবলাম যে তাহলে ফলগুলো কেটে দিই। তা জিজ্ঞাসা করলাম যে তাহলে ফল কেটে দেবো, খাবি? বললো দাও। তাহলে ভালোই হলো, কারণ নাহলে এমনিতে তো ফল খাওয়ানো খুব মুশকিল। তাহলে আমার ফলগুলোও শেষ হবে আর ওর তাহলে পেটটাও ভরবে। আমার আজকের ব্লগটা যে সমস্ত নতুন বন্ধুরা দেখছো, তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো তোমাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটা করে আমার পাশে রয়েছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হয়ে গেছে ফলটা কাটা, এবারে দিয়ে আসবো। এইরকম করে কেটে গুছিয়ে যদি মুখের সামনে ধরি তবেই একমাত্র ফলটা খাবে। ডাল ফ্রাইয়ের জন্য যা যা কাটাকুটি করার দরকার ছিল সব কাটাকুটি করা হয়ে গেছে। এখানে রয়েছে হচ্ছে রসুন কুচি, আদা কুচি, এর মধ্যে রয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে রয়েছে হচ্ছে টমেটো কুচি। মাছটাতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ডালটাও 15-20 মিনিট প্রায় হলো ভিজে গেছে। এবারে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে বসিয়েছি গরম জল, ডালটা সেদ্ধ করতে বসাবো বলে, আর এদিকটাতে পাবদা মাছটা ভাজা করতে বসাবো বলে তেলটা গরম করতে বসিয়েছি। আর এই পাবদা মাছ, ট্যাংরা মাছ, এই সমস্ত মাছ ভাজা করতে গেলে এত তেল ছিটকায় না। আমি দেখো অনেকটা দূরের থেকে কিন্তু খুন্তি দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে মাছগুলো দিচ্ছি। আমার না এই তেল ছিটকানোতে ভীষণ ভয় লাগে, কারণ একটুখানি গরম তেল ছিটকে এসে গায়ে মুখের কোথাও লাগলেই সাথে সাথে একদম পুরো ঠোসকা বেরিয়ে যায়। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম বেটে রাখা সাদা সর্ষে আর কালো সর্ষেটা। অনেকদিন বাদে আজকে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে করছি। এই গরমের কথা চিন্তা করে এর মধ্যে যতদিনই পাবদা মাছ করেছি সর্ষে বাটা দিয়ে করিনি, পাবদা মাছের পাতলা ঝোলই করেছি। তো ভাবলাম যে অনেক দিন সর্ষে বাটা করা হয় না, আর পাবদা মাছটা না সর্ষে বাটা দিয়ে খেতে সত্যিই ভালো লাগে। তো ভাবলাম গরম তো এখন চলবেই, গরম কমার তো কোনো সম্ভাবনা নেই, তো আজকে সর্ষে বাটা দিয়েই করি পাবদা মাছটা। তবে ওই সর্ষে বাটা দিয়ে করছি ঠিকই, কিন্তু ওই থকথকে ঝোল করছি না, একটু পাতলা পাতলা করেই করব। ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা মাছগুলো। সর্ষে বাটার মাছের ঝোল না একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এবারে করব হচ্ছে ডাল ফ্রাইটা। তো ডাল ফ্রাইয়ের জন্য প্রথমেই কড়াইতে ফোড়নে দেব হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচি করে রাখা রসুনটা। রসুন কুচিটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম, কারণ নাহলে রসুনটা তেলে পড়ার সাথে সাথে না রসুনটা কালো হয়ে যাবে। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে দেবো হচ্ছে আদা কুচি। দিয়ে দিলাম আদা কুচিটা। আদা কুচিটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো। ডাল ফ্রাইয়ের রেসিপিটা আজকে পুরোটাই শেয়ার করলাম কিভাবে বানাই। তো যদি তোমাদের ডাল ফ্রাইটা কারোর দেখে ভালো লেগে থাকে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো, এটা কিন্তু খেতে খুব ভালো হয়, আর রুটি ভাত সব কিছুর সাথেই এটা চলে। আর বানানোটাও কিন্তু ভীষণই সহজ, খুব একটা বেশি সময় লাগে না।
শুধুমাত্র কাটাকুটিগুলো করে গুছিয়ে নিতেই যেটুকু সময় লাগে। টমেটো কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, নুন আর পরিমাণ মতো মিষ্টি। এবারে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেবো। ঢেলে দেবো এবারে সেদ্ধ করে রাখা ডালটা। আর ডাল ফ্রাই কিন্তু খুব জলজলে হয় না, মানে পাতলা হয় না, একটু থকথকেই হয়। তো আমার এই সেদ্ধ ডালের সাথে বেশ খানিকটা জল রয়েছে। তারপরেও যদি মনে করি যে আর একটু জল দরকার, তাহলে খানিকটা জল গরম করে তারপরে এর মধ্যে দেবো। এর মধ্যে কিন্তু কাঁচা জল ইউজ করব না। ডাল ফ্রাইটা একটু বেশি করেই বানালাম। আসলে ডাল ফ্রাইটা ভাত দিয়েও খায় ওরা, রুটি দিয়েও খায়। তো সেই কারণে একটু বেশি করে বানালে আমার সুবিধাই হয়, মানে ভাত দিয়েও হয়ে যাবে, রুটি দিয়েও হয়ে যাবে। আর এই তেজপাতাটা কিন্তু আমি যখন ডালটা সেদ্ধ করেছিলাম তখনই তার মধ্যে দিয়েছিলাম। ডালটা সবকিছুর সাথে ভালো করে মেশানোর পরে মনে হচ্ছিল যে ডালটা ফোটানোর জন্য আর একটু জল দিলে ভালো হয়। তো সেই জন্য যে কড়াইটাতে ডাল সেদ্ধ করেছিলাম সেটাতেই আরো খানিকটা জল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা আমার প্রায় হয়ে গেছে। এবারে আমি দেবো হচ্ছে ধনেপাতা, আর গ্যাসটা বন্ধ করার আগে উপর থেকে দেবো হচ্ছে বাটার। তো হয়ে গেল আমার রান্নাটা কমপ্লিট। আর বাটারটা একটু গলে গেলে তারপরে ডালটা পাত্রে ঢেলে নেব। এবারে ভাতটা বসিয়ে দেব। তো এই হচ্ছে আমার আজকের রান্না। এই হচ্ছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ, আর এই যে এখানে রয়েছে ডাল ফ্রাই, গ্যাস মোছা, ভাত করা, সব কিছু হয়ে গেছে। এখন মনে হচ্ছে কতক্ষণে বাথরুমটায় যাব, স্নান করব। এত প্রচণ্ড গরম, আমার গা হাত পার মধ্যে যেন মনে হচ্ছে জ্বালা জ্বালা করছে গরমে। চলে এসেছি রান্নাঘরে রাত্রির কাজগুলো সব সারবো বলে। বেশ খানিকটা কাজ সেরেও ফেলেছি। বোতলে জল ভরলাম, তারপরে ধুয়ে রাখা বাসনগুলো সব জায়গায় তুললাম। আর এখন মাখবো হচ্ছে আটাটা, রুটি করব বলে। তো আটা মাখতে যেয়ে দেখি কৌটোতে নুনটা শেষ হয়ে গেছে। তো সেই জন্য আবার নুনটা ঢেলে নিলাম। আটাটা মাখা হয়ে গেছে, গুটিগুলোও সব করে নিয়েছি। এবারে রুটিটা করব। ভাতটা প্রায় হয়ে এসেছে, একটু পরেই উপর দেব। আর রাত্রিবেলা ডাল ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য আমার বর কাটলো হচ্ছে এই স্যালাডটা, শসা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। লেবুটাও স্লাইস করে রেখেছিল। আর এখন আমি এই লেবুর রসটা পুরো স্যালাডটার ওপর দিয়ে দিচ্ছি, আর দেবো হচ্ছে একটু বিট নুন। তো স্যালাডটা রেডি করতে করতে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।